এটার যত সময় পর্যন্ত এই দোষীরা শাস্তি পাইয়া জেলও গেছে না ততদিন পর্যন্ত আমরা কংগ্রেস দলের বিধায়করা কংগ্রেস দল এটা স্থির ছাড়তো না। আমরা এসপি মহোদয়ের সঙ্গে দেখা করিয়া আমরা এই ঘটনার আমরা উদ্বেগ যেটা এবং জনগণের করিমগঞ্জ জেলার জনগণের উদ্বেগ যেটা আমরা তার কাছে করছি। আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা দুই বিধায়কে দিয়ে আমরা শাস্তি দাবি করছি। আর যারা অ্যারেস্ট করে হয়েছে কঠোর শাস্তি দেওয়ার লোক হয়েছি এবং তারা এয়ারগান পর্যন্ত ইউজ করছে, এটাও আমরা ভিডিও ফুটেজ তাদের দেখাইছি এবং তাই জানোই নিটা। আর বাকি যারা কালপিট আছে এরারও দড়িয়ে আনিয়া একদম আইনের মধ্যে সব থেকে কঠিন শাস্তি যেটা দেওয়া যায় ওইটা করবার লোক দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করিয়া বেরিয়ে আইছি। তাই আমরা প্রতিশ্রুতির বিষয় যে একটা কালপিটও বাঁচিয়ে যেত না, কারণ প্রতিশ্রুতিতে আমরা সবে আশ্বস্ত হয়েছি এবং আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের লগে পুলিশ প্রশাসনের লগে আমরা কোঅপারেশন করব এবং এটার যত সময় পর্যন্ত এই দোষীরা শাস্তি পাইয়া জেলও গেছে না ততদিন পর্যন্ত আমরা কংগ্রেস দলের বিধায়করা কংগ্রেস দল এটা স্থির ছাড়তো না, লাগিয়ে থাকবো। আমরা জনগণেরও এই লড়াই করিমগঞ্জ জেলায় প্রথমবার এইরকম ইনসিডেন্ট দেখা গেছে এবং আমরা এসপি মহোদয় বলি যে আপনারা একটা দৃষ্টান্ত করিয়া যান যে এইরকম ঘটনা করিমগঞ্জ জেলার জন্য আর কোনোদিন এরকম ঘটনা প্রথম হয়েছে আর ওটাও শেষ ঘটনা হইতো আমরা কইয়াছি। করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি থেকে আমরা বিধায়ক আমিনুল চৌধুরী এবং ব্যাপারী আহমেদ পান্না সহ আমরা সবাই এসেছি যে পাতারকান্দির যে নেক্ষার জন্য ঘটনা হয়েছে দুইটা নাবালিগ, এটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই এবং আমরা আজকে আশ্বস্ত করছি যে চারজনের মধ্যে দুজনকে ধরা হয়েছে, দুজনের ফুটেজে পাওয়া গেছে ফুটেজে পাওয়া গেছে না দেখে দুজনকে ধরা হয়েছে। আমরা কথা হয়েছে যে এই ধরনের নেকড়াজনক ঘটনা আমরা করিমগঞ্জ জেলার আর কোনোদিন হয়েছে না, দিস ফার্স্ট টাইম। আমরা অতি সত্তর এই ঘটনার যারা মূল নায়ক তারা ধরার লাগে আমরা এসপি মহোদয়ের কাছে আমরা আবেদন জানাইছি এবং তাইও কইছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি হইব। আর আমরা কইছি এটা ফার্স্ট ঘটনা হয়েছে আর এটাই লাস্ট ঘটনা হইব, এরকম শাস্তি দিবা। ধন্যবাদ।